n সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজে আমাদের কর্ণের সংখ্যা বের করতে বলেছে। তাই দেখো n খানা বাহু যদি থাকে তার n খানা শীর্ষবিন্দু থাকবে, আর n খানা শীর্ষবিন্দু থেকে কর্ণ টানতে গেলে আমাদের দুটো শীর্ষবিন্দু দরকার। তাহলে সেটা আমরা কত উপায় নিতে পারবো? NC2 উপায় নিতে পারবো। কিন্তু এর মধ্যে আমাদের n খানা যে বাহু আছে সেগুলো তার কর্ণ হতে পারবে না, তাহলে তার থেকে nটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যদি কর্ণের সংখ্যা বের করতে বলে বহুভুজের, সেটা আমাদের ফর্মুলা হবে NC2 - n। দেখো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারো, একটা যদি চতুর্ভুজ হয় কোনো, তাহলে তার আমাদের চারটে শীর্ষবিন্দু থাকছে। এই চারটে শীর্ষবিন্দু থেকে আমরা দুটো বিন্দু কতভাবে নিতে পারবো? 4C2 উপায় নিতে পারবো। কিন্তু তার মধ্যে এই যে চারটে বাহু রয়েছে এরা তো আর কর্ণ হতে পারবে না, তার এর থেকে আমরা 4 বিয়োগ করে আমাদের ওর কর্ণের সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে NC2 বের করছি। NC2 যদি ভাঙাই তাহলে কত হবে? উপরে n ফ্যাক্টোরিয়াল হবে, আর আমাদের প্রথমে n-2 তার ফ্যাক্টোরিয়াল হয়, আর তার সঙ্গে 2 এর ফ্যাক্টোরিয়াল, মানে এই n থেকে 2 এটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হয়, তারপরে যেটা নিচে থাকে 2 তার ফ্যাক্টোরিয়াল হয়। এর থেকে আমাদের -n ছিল। তাই দেখো উপরে n ফ্যাক্টোরিয়ালটা যদি আমরা ভাঙাই তাহলে পাবো আমরা n ইন্টু n-1 ইন্টু n-2 তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমাদের n-2 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 এর ফ্যাক্টোরিয়াল 2 হচ্ছে -n হচ্ছে। তাই দেখো n-2 ফ্যাক্টোরিয়ালটা কেটে যাচ্ছে, তাহলে এদের থেকে আমরা n কমন নিতে পারি। n কমন নিলে দেখো n-1/2 -1 হচ্ছে। তাহলে যদি আমরা লসাগু করে দিই তাহলে 2 হচ্ছে n-1 - 2, মানে আমরা বলতে পারছি n ইন্টু n-3/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান সি, n ইন্টু n-3/2। দেখো এই ফর্মুলাটা মনে রাখতেও পারো, না হলে আমাদের এই কনসেপ্টটা তো মনে রাখবেই, মানে NC2 থেকে nটা বিয়োগ করলেই যে হয় সেটা মনে রাখতেই হবে। তাহলে এর থেকে আমরা এই যে চতুর্ভুজের যে আমরা কর্ণের সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমরা 4C2 - 4 করে বের করতে পারবো। দেখো 4C2 মানে কত হবে? 4C2 আমাদের 6 হয়, তার থেকে 4 বিয়োগ মানে আমাদের হচ্ছে 2। তাহলে আমরা জানি চতুর্ভুজের মানে দুটোই কর্ণ থাকে, সেটা এভাবে বেরোলে। তাহলে এর সাহায্যে আমরা যদি বলি একটা ষষ্ঠভুজের কতগুলো কর্ণ হবে, তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী প্রথমে বলতে পারবো 6C2 - 6, এইভাবেও এই ফর্মুলা অনুযায়ী বের করতে পারো। নয় আমরা যে সূত্রটা এখানে ইউজ করলাম সেটাই একেবারে n এর জায়গায় 6 বসাতে পারো। তাহলে কত হচ্ছে? 6 বিয়োগ 3/2। তাহলে দেখো এখানে 2 দিয়ে 6কে কাটলে 3 হচ্ছে, আর এখানে 3 মানে 9টা হবে। তাহলে আমরা ষষ্ঠভুজের কর্ণের সংখ্যা হচ্ছে 9।